ঘটনাটি হলো একটি সাহসী ব্যক্তির, যিনি বিশ্বের বৃহত্তম এবং নিষ্ঠুরতম সমুদ্র প্রশান্ত মহাসাগরে 438 দিনেরও বেশি সময় ধরে মৃত্যুর সাথে লড়াই করছিলেন। জীবন মৃত্যুর লড়াই লড়ে বিশ্ব রেকর্ড তৈরি করেন এবং 14 মাস পর জীবিত ফিরে আসেন। কিন্তু ফিরে আসার সঙ্গে সঙ্গে তার সাথে কি এমন হলো যে তাকে আত্মহত্যা করতে হলো? হয়তো পুরো ঘটনাটি শোনার সাহস আপনার নেই। যদি সাহস থাকে তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। প্রশান্ত মহাসাগরের নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে ওঠে। সারা পৃথিবীতে 71% পানি রয়েছে, যা 4টি মহাসাগরে বিভক্ত, যাদের নাম আটলান্টিক, প্যাসিফিক, ইন্ডিয়া এবং আর্কটিক। বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এটি এত বড় যে 165 মিলিয়ন বর্গ কিলোমিটার শুষ্ক অংশ এই মহাসাগরটি একা 48 মিলিয়ন বর্গ কিমি গ্রাস করতে পারে। এই সাগরে মাত্র কয়েকটি দ্বীপ আছে, যেগুলো খুব ছোট, এবং এমন কিছু দ্বীপ আছে যেগুলোতে আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারেনি। এমনকি যদি কেউ ভুলবশত প্রশান্ত মহাসাগরে হারিয়ে যায়, তার আসার সম্ভাবনা বা বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম। প্রশান্ত মহাসাগরের 14 মাস বেঁচে থাকার ব্যক্তির নাম হচ্ছে সালভাদর আলভেরাঙ্গা। এই ব্যক্তির একটি 7 ফুটের একটি নৌকা ছিল, যার উপরে কেউ শুতেও পারত না। কিন্তু এই লোকটি এই নৌকা নিয়ে 1 বছরের বেশি সময় ধরে প্রশান্ত মহাসাগরে বেঁচেছিলেন। সমুদ্রের নিষ্ঠুরতাকে সাহস জুগিয়ে এমন একটি বিশ্ব রেকর্ড করেছিলেন যা আজ পর্যন্ত ভাঙার কেউ সাহস পায়নি। এটি কেবল তার ভাগ্যের কারণেই তিনি খারাপ সমস্যায় পড়েছিলেন এমনটা নয়। এটি 2012 সালের কথা। জোশ ছিলেন 36 বছর বয়সী একজন অভিজ্ঞ মেকানিক, যিনি মেক্সিকোর একটি গ্রামে কোস্টা আজলে থাকতেন। 17 নভেম্বর 2012 হোজো এবং তার বন্ধু মাছ ধরতে বেরিয়েছিলেন। নৌকাটিতে একটি ইঞ্জিন এবং একটি ফ্রিজ থাকায় তারা বেশি মাছ ধরতে পারে না, তাই তারা দুজনে সিদ্ধান্ত নেয় 30 ঘন্টার মধ্যে ফিরে আসার। মেক্সিকোর উপকূল থেকে 120 কিলোমিটার দূরে সমুদ্রে তাদের জাল বিছিয়েছে। হঠাৎ তারা দেখতে পান একটি বিপজ্জনক সামুদ্রিক ঝড় তাদের দিকে এগিয়ে আসছে। সময় বাঁচানোর জন্য তারা এখানে জাল ছেড়ে তাদের মাছ ধরার বোটটিকে ফুল স্পিডে 6 ঘন্টার মতো চালিয়ে তাদের গ্রাম সাহিল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ছিল। তখন হঠাৎ নৌকাটির ইঞ্জিন খারাপ হয়ে যায়। ঝড় অনেক পিছনে ছিল এবং তাদের কাছে একটি রেডিও ছিল, যার মাধ্যমে তিনি তার বসের কাছে তাদের লোকেশন পাঠিয়েছিলেন এবং উত্তরের জন্য অপেক্ষা করতে হয়েছিল। ভাগ্য এত খারাপ ছিল যে রেডিওর ব্যাটারি ডাউন হয়ে যায়। একদিকে তারা নিজের গ্রামকে দেখছিলেন এবং অন্যদিকে নিজেদের দিকে আসা তুফান দেখছিলেন। ওনাদের জায়গায় আপনি নিজে থাকলে কি করতেন তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন। তুফানের সাথে সাথে এক এমন জোরে বাতাস আসছিল যে তারা নিজেদের গ্রাম থেকে অনেক দূরে চলে যায়। তারা দেখতে পাচ্ছিল যে তাদের গ্রাম সাহিল থেকে অনেক দূরে এই তুফান তাদেরকে নিয়ে যাচ্ছিল। যখন তাদের বস এই মেসেজটি দেখে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, আর তখন তাদের বস এই বোটটি পাঠায় তাদের খোঁজার জন্য। কিন্তু তুফান ও বাতাস তাদেরকে এতটা দূরে নিয়ে গিয়েছিল যে তাদের খোঁজার জন্য যারা এসেছিল তারা তাদেরকে দেখতে পায়নি। তুফানের কারণে এই লোকেরা কিছুই বুঝতে পারছিল না এবং কিছুই দেখতে পারছিল না। কিছুই বুঝতে পারেনি যে তারা কোথায় আছে এবং তাদের গ্রাম থেকে তারা কতটুকু দূরে আছে। শুধু 5 দিনের ভিতরে তাদের নিজ গ্রাম সাহিল থেকে 450 কিলোমিটার দূরে পৌঁছে যায়। ছোট বোট নিয়ে যাওয়ার কারণে তাদের খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তাদের কাছে কোনো ফ্লেয়ার গান ছিল না যে তার মাধ্যমে তারা তাদের লোকেশন শেয়ার করতে পারবে। তারা দুজন নিজেদের দিকে তাকিয়ে ভাবতে থাকে তারা আর বাঁচবে না। ঠিক 2 দিন আগে তাদের খাবার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মাছ ধরার জন্য তাদের কাছে আর কোনো জাল ছিল না, কারণ তারা অনেক আগে জালটি ফেলে দিয়ে এসেছিল। দুজনে অনেক ক্ষুধার্ত ছিল এবং হঠাৎ করে একটা পাখি তাদের বোর্ডে আসে। তখন তারা নিজেদের দিকে তাকাচ্ছিল এবং পাখিটিকে ধরার চেষ্টা করছিল, কিন্তু তারা ব্যর্থ হয় এবং ভাবে পাখিটি হয়তো আবার আসবে। কিছুক্ষণ পর আরও একটি নতুন পাখি আসে এবং তারা প্ল্যান করে এই পাখিটিকে ধরার সিদ্ধান্ত নেয় এবং তারা ধরেও ফেলে। ঠিক এভাবেই তারা কিছুদিন এই পাখিগুলো ধরে নিজেদের খাবারের চাহিদা মিটিয়েছে। সমুদ্রের নোনা পানি খেলে একজন মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে, এজন্য তারা বৃষ্টির পানি বোতলে জমা করে রেখেছিল। এগুলো পান করে তারা বেঁচে থাকতো, আর বৃষ্টি না হলে তারা তখন মাছের রক্ত এবং পাখির রক্ত খেয়ে থাকতো। কিন্তু এটি তখন হতো যখন তারা মাছগুলোকে ধরতে পারত। একদিন করে পুরো মাস চলে যায়, কিন্তু তারা যতটা অশান্তির মধ্যে ছিল তা ভাবাও আমাদের জন্য কষ্টসাধ্য হবে। আর তার সাথে থাকা লোকটি 4 মাসের মাথায় এই মানসিক অশান্তি সইতে না পেরে মৃত্যুবরণ করে। আর বোর্ডের মধ্যে তখন হেসো একাই ছিল, আর তার চারিদিকে শুধু পানি ছিল, যেটা দেখে তার বেঁচে থাকার কোনো ইচ্ছা পোষণই করেনি। কিন্তু নিজের উপর এবং নিজের আস্থার উপর বিরক্ত হয়ে এভাবেই দিন কাটাতে লাগলো। যদি ম্যাপ দেখা হয় তাহলে এটি অনুমানের মাধ্যমে প্যাসিফিক ওশনের এমন একটা জায়গায় ছিল যেটি পৃথিবীর সবচেয়ে নীরব এবং নিস্তব্ধ জায়গা হিসেবে ধরা হয়। এখান দিয়ে শুধু কার্গোশিপ চলাচল করে। তিনি তার নিজ গ্রাম থেকে 6 মাস দূরে ছিলেন এবং তিনি তার সাথীকেও হারিয়েছেন। এই কারণেই অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তখন সে সমুদ্রে একটি কার্গোশিপ দেখতে পায়, আর এই কার্গোশিপ দেখার পর সে নিজেকে বাঁচানোর জন্য ইচ্ছা পোষণ করেছিল। সে কার্গোশিপ দেখে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু ভাগ্যক্রমে কার্গোশিপ অনেক দূরে ছিল, যার কারণে তাকে তারা দেখতে পায়নি। তা দেখতে দেখতে তার নজর থেকে কার্গোশিপ চলে যেতে থাকে। সে ভাবতে থাকে তার ভাগ্যে মনে হয় মৃত্যু লেখা আছে। একবার ভাবুন, 6 মাসের জন্য
দুনিয়ার এমন এক জায়গায় আছেন যেখানে দুনিয়ার একজন মানুষেরও দেখা পাবেন না। তখন এমন একটা সময় এসেছিল যে ভাগ্য তার সাথে ছিল। 30শে জানুয়ারি 2024, পুরো 14 মাস পর সে তার আশেপাশে নারিকেল ভাসতে দেখে। সে ভালোভাবে বুঝতে পেরেছিল যে তার আশেপাশে কোনো আইল্যান্ড আছে, সেখান থেকে নারিকেল ভেসে এদিকে আসছে। কিছুক্ষণ পর সে একটি আইল্যান্ড দেখতে পারে, কিন্তু সে ভয় পাচ্ছিল এই আইল্যান্ড জন্য তাকে ছেড়ে না যায়। এর কারণে সে নিজে নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কেটে আইল্যান্ডে পৌঁছায়। পুরো 14 মাস পর সে মাটিতে পা রেখেছিল, আর সে সেখানে একটি বাড়ি দেখে কাঁদতে লাগলো। আর সেখানে ওই আইল্যান্ডের লোকাল মানুষরা বসবাস করত। 438 দিন পর সে কোনো মানুষের সাথে কথা বলতে পেরেছে। এই আইল্যান্ডে তার বাড়ি থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তখন সেখান থেকে তার নিজের বাড়িতে তাকে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর আরও একটি সমস্যা দেখা দেয়। সেখানে পৌঁছানোর পর তিনি একটি বই লেখেন। তার এই সফরের সঙ্গে থাকা মানুষটিকে মেরে ফেলার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে জেলে নেওয়া হয়। এই সমস্যাটা সইতে না পেরে সে আত্মহত্যা করে ফেলে।